نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল রাত্রে আমরা 51 নম্বর কায়দা পর্যন্ত আলোচনা করছিলাম। আমাদের 51 নম্বর সূত্র পর্যন্ত আলোচনা হয়েছিল। এখন 52 নম্বর সূত্র থেকে আলোচনা শুরু করা হবে। জি সাথী ভাইরা, 52 নম্বর সূত্র হচ্ছে কায়দাতুল উমুরুল মুসলিমিনা আলা সিদাত। উমুরুল মুসলিমিনা আলাস সিবা। না আলাস সাদাত হাত্তা ইয়াজহারা গায়রুহু। কি ভাই, উমুরুল মুসলিমিনা আলা সাদাত হাত্তা ইয়াজহারা গায়রুহু। মুসলমানদের কার্যক্রম আলাস সাদাত, এটা সঠিক বললেই এরা কি হবে, গণ্য হবে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াজহারা গায়রুহু, যতক্ষণ পর্যন্ত তার বিপরীত বা ব্যতিক্রম কিছু কি প্রকাশ না পায়। মানে ব্যতিক্রম কিছু প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত মুসলমানের কার্যক্রম সঠিক বলেই কি হবে, গণ্য হবে। আগে একটা কথা এরকম গেছে, মুসলমান আকেল বালেক মুসলমান যদি কোনো কাজ কাজ করে ফেলে, এটা যথাসম্ভব এটাকে সঠিক বানানোর কি করবে, চেষ্টা করবে। তদ্রুপ ভাবে ওই কায়দার সাথে এই কায়দার একটা কি আছে, একটা যোগসূত্র আছে। উমুরুল মুসলিমিনা আলা সাদাত হাত্তা ইয়াজহারা গায়রুহু, যতক্ষণ পর্যন্ত ব্যতিক্রম কিছু প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের কার্যক্রম এটা আলাস সঠিক বলেই এটা কি হবে, গণ্য হবে। আমাদের এই উদাহরণকে সুস্পষ্ট করতে যে হাসিয়ার মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে। কিসের মধ্যে? হাসিয়ার মধ্যে যে উদাহরণটা হেদায়ে সালেসের মধ্যে আছে। এই মাসলাটা, এই কায়দাটা কোন কিতাব থেকে নেওয়া হয়েছে? কাফ র, মানে উসুলুল কারখি থেকে আনা হয়েছে নাকি? কে ভাই, কাফ র দ্বারা উদ্দেশ্য কি? উসুলুল কারখি। মাসালা, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। কোন ব্যক্তি যদি 1 দিরহাম এবং 1 দিনারকে 2 দিরহাম এবং 2 দিনারের মোকাবেলায় যদি বিক্রি করে, তাহলে এটা জায়েজ হবে। জাযাল বাইউ। কি সাথী ভাইরা, এটা ভালো করে বুঝেন। এটা একটা ইসলামী অর্থনীতির মাসালা। হেদায়েত সালেসের কথা শুনলে ছাত্ররা মনে করে এই কিতাব বোঝা যাবে না। কি, এটা আমরা বুজুর্গ মানুষ, এই বেচা কিনা ব্যবসা বাণিজ্যের সাথে আমাদের কোনো কি নাই, দুনিয়ার সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক নাই। হ্যাঁ, হ্যাঁ, আমরা হইলাম হুজুর মানুষ। ঠিক আছে, আমরা কি করব? হ্যাঁ, নামাজ রোজা এগুলো নিয়ে কি থাকবো?
আমরা দুনিয়া বুঝার আমাদের দরকার নাই। কিছু বুজুর্গ আছে না, আরে ভাই তুমি যদি দুনিয়া না বুঝো তুমি আখিরাত বুঝবা কিভাবে? কথা কয় না। তোমার যদি হালাল হারামে যদি কিনা হয়, সঠিক না হয়, তুমি শত নামাজ পড়ো, রোজা করো, হজ করো, এই রোজা তেমন কোনো ফলপ্রসূ হবে না। কথা কি বুঝছেন? এটা কিতাবুল বুয়ু, এটা শুধু ইসলামী অর্থনীতি নয়, এটা হচ্ছে তাসাউফের কিতাব। কি? অর্থনীতি ঠিক, আপনার লেনদেন ঠিক, আপনার সবকিছু কি ঠিক। লেনদেন ঠিক নাই, অর্থনীতি ঠিক নাই, আপনার আপাতত কি নাই, ঠিক নাই। এগুলো ভালো করে বুঝতে হবে। ওলামায়ে কেরাম এই ব্যাপারে অনেকই গাফেল। জনসাধারণ তো আছেই, ওলামায়ে কেরামও কি এই ব্যাপারে গাফেল। আলহামদুলিল্লাহ, আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম, তিনি মাথার গাম পায়ে ফেলায়া তিনি এই অর্থনীতি নিয়ে অনেক পরিশ্রম অনেক আগে থেকেই করে আসতেছেন, এখনো করতেছেন। মুসলমানদের লেনদেন কিভাবে কি হবে, সঠিক হবে। লেনদেন যদি সঠিক না হয়, হালাল হারাম যদি মুসলমান না বুঝে, তাহলে তো মুসলমানের এবাদতের মধ্যে কি হবে, ঝামেলা হবে। কথা কি বুঝা আসতেছে সাথী ভাইরা? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। এজন্য বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে আলাদাভাবে অনেক আগেই তারা একটা শোভা খুলেছেন, ইসলামী অর্থনীতির শোভা। যদি সুযোগ হয় আপনারা সেখানে অর্থনীতির উপর কি করবেন, লেখাপড়া করবেন, ইসলামী অর্থনীতি। ওই এত লেখাপড়া, আল্লাহ আকবার, তো লেখাপড়া করতে তো কি হয়ে যাবো গা, বুড়া হয়ে যাবো। বিয়া শাদী কখন করুন, যারা বিয়া শাদী করি নাই? যে উস্তাদ জি টেনশন, এত লেখাপড়া করব কবে, বিবাহ করব কবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ। এত এতটুকু বয়সে অনেক লেখাপড়া করে ফেলছি উস্তাদ জি। হম। এবার একটা উদাহরণ হাসি আমরা যেটা দিছে, কোন ব্যক্তি যদি এক দিনার এবং দুই এক দিনার এবং এক দিনারকে 2 দিনার এবং 2 দিরহামের বিনিময়ে যদি বিক্রি করে, বলতেছে জাজাল বাইউ, এটা বিক্রি কি হবে, জায়েজ হবে। আসলে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে এক দিনারকে 2 দিনারের বিনিময়ে, 1 দিরহামকে 2 দিরহামের বিনিময়ে বিক্রি হয়েছে। তাহলে এটা তো কি হয়েছে, কম বেশি হলো না তাহলে? এক জেন্সের মধ্যে কি 1 টাকাকে 2 টাকার বিনিময়ে, কথা হয়, বিক্রি করা, লেনদেন করা, যেমন এটা নাজায়েজ, তদ্রুপ ভাবে 1 দিনারকে 2 দিনারের বিনিময়ে, 1 দিরহামকে 2 দিরহামের বিনিময়ে বিক্রি করা কি নাজায়েজই হওয়ার কথা ছিল। কেন? হামজেন্সের মধ্যে কি হয়েছে, হামজেন্সের মধ্যে একই জাতীয়র মধ্যে যদি লেনদেন হয়, তাহলে এগুলো কি করতে হবে, কথা কয় না, এটা সমান সমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আল হিনতাতু বিল হিনতাতি ওয়াশ শাঈরু বিশ শাঈরি, কি আছে, মাসালান বি মাসালিন, ইয়াদান বি ইয়াদিন, সমান সমান হওয়া লাগবো এবং নগদ হওয়া লাগবো। ইজাখতালাফা হাযিহিল আসনাম ফাবিউ কাইফা শি'তুম। এবার এই জায়গায় মুখতালিফ চেঞ্জ করা এটা সম্ভব, যেটা বাংলাদেশের 1 টাকাকে 2 টাকার বিনিময়ে বিক্রি করা না জায়েজ। কি? যদি জেন্স ভিন্ন হয়ে যায়, কথা কয় না, কি হয়ে যায়, বাংলাদেশের টাকা সৌদি আরবের রিয়াল, এবার কথা কয় না, যদি কি হয়ে যায়, জেন্স যদি কি হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, তখন এটা কি হয়ে যাবে গা, বৈধ হয়ে যাবে। তাহলে এই যে যে লেনদেন করলো, এই লেনদেনটাকে এইভাবে বৈধ করা যাবে, 1 দিনারকে 2 দিরহামের বিনিময়ে। কি? 1 দিনারকে 2 দিরহামের বিনিময়, আর 2 দিনারকে 1 দিরহামের বিনিময়, তাহলে কি হইলো, কথা কয় না,
ইখতিলাফুল জিনস, ইখতালাফা হাযিহিল আসনাম ফাবিউ কাইফা শিতুম। তাহলে এইভাবে বিপরীতমুখী জিনস দ্বারা যদি কি করা হয়, বিক্রি করা হয়, তাহলে এটা কি হবে? বৈধ হবে। কি হবে? এই ভাই, উমুরুল উস্তাদ জি মুসলিমিন আলা সাদাত হাত্তা ইয়াজহারা গায়রুহু। মুসলমানের কার্যক্রমকে সঠিক বলেই কি করা হবে? গণ্য করা হবে, যতক্ষণ পর্যন্ত তার বিপরীত কি প্রকাশ না পায়। উস্তাদ জি, সুদের ক্ষেত্রে, রিবার ক্ষেত্রে আজ জাহাবু বিজ জাহাবি, এখন যদি খাঁটি খাত মানে খাঁটি সোনার সাথে যদি কোনো অলংকার স্বর্ণ যদি পরিবর্তন করা হয়, তাহলে কি সেটা রিবার অন্তর্ভুক্ত হবে? এগুলো সুস্পষ্ট কথা, যে স্বর্ণ যদি হয়, খাইটওয়ালা হোক এলাইওয়ালা হোক, এটা কি নাই, ওই খাইটিরা ধর্তব্য না। এরা এখতলাফুল, এখানে যদি এটা এখতলাফুল জেন্স হিসাবে গণ্য হবে না, একই জেন্স হিসাবে কি হবে? গণ্য হবে। গণ্য উদাহরণস্বরূপ, হবে। 18 গ্রেডের স্বর্ণ আর 21 গ্রেডের স্বর্ণের মোকাবেলা যদি কম বেশ করে বিক্রি করে, না জায়েজ হবে। কথা কয় না? 18 গ্রেডের স্বর্ণ যদি 24 গ্রেডের স্বর্ণের সাথে যদি কি করে, কম বেশ করে বিক্রি করে, এটা কি হবে? না জায়েজ হবে। এবার উস্তাদ এক, জি জি উস্তাদ জি, বাহ্যিক দৃষ্টিতে এটা কেমন একটা দেখা যায় না যে কোনো আঠারো কেরাম ক্যারেটের এটা একই স্বর্ণ, এটা স্বর্ণ, এরা খাইট থাকবে। যেমন পুরান টাকা আর নতুন টাকা, ছিঁড়া টাকা আর কসকসা টাকা, মূল্য কি? কথা কয় না? হ্যাঁ, স্বর্ণই হচ্ছে সমান। আসল মূল্য। স্বর্ণই কি এটা? টাকা তো আসল মূল্য ছিল না। এটা এটা হচ্ছে পরবর্তীতে কি হয়েছে, এরা এরা যেহেতু টাকার পিছনে, এরা আবার অর্থনীতির বিষয়, এই জন্য বললাম টাকার পিছনে লেখা আছে চাহিবার মাত্রই বাহক দিতে কি থাকবে? বাধ্য বাধ্য থাকবে। থাকি। তার মানে এর পিছনে কি আছিল? টাকা, এর স্বর্ণ কি আছে, ব্যাংকে কি আছে, জমা আছে, রসিদ হিসাবে ব্যবহার হইতো। বর্তমানে রসিদ না, এজন্য বর্তমানে এটা স্বর্ণেরই অন্তর্ভুক্ত হয়ে গেছে টাকাটা। কিসের অন্তর্ভুক্ত? এই জন্যই তো বলছে, যদি স্বর্ণকে যদি বাকিতে বিক্রি করে, এই যে অনেকে নাজায়েজ বলছেন, স্বর্ণকে টাকার বিনিময়ে বাকিতে বিক্রি করা কি নাই, জায়েজ নাই। এটা স্বর্ণ, এখন টাকাটা, বর্তমান টাকাটা হাকিকতান এটা স্বর্ণর মতনই হয়ে গেছে। হুকমান কিরা, এরা স্বর্ণ। এখন আর এর পিছনে কি নাই, ব্যাংকে ওই পরিমাণ স্বর্ণ রাখা হয় না। হ্যাঁ, যদি কিন্তু অনেক উলামা একরাম এটাকে জায়েজও বলেছেন। এই হিসাবে জায়েজ বলছেন, টাকা এক জিন্সের, স্বর্ণ কি আরেক জিন্সের, এই জন্য দুইটা দুই জিন্স হওয়ার কারণে এটা বাকিতে বিক্রি করাও কি আছে, জায়েজ আছে। এগুলো হচ্ছে সূক্ষ্ম কথা, সূক্ষ্ম মাসালা। এগুলো বুঝতে হইলে অনেক গবেষণার কি আছে, প্রয়োজন আছে। ইজা আল উমুরুল মুসলিমিন আলা সাদাত হাত্তা ইয়াজহারা গায়রুহু। এই মাসলা কি বুঝে আসছে? যেটা উদাহরণ যেটা দিয়েছিলাম, কথা বলে না? আলহামদুলিল্লাহ। আর যদি এভাবে তো লস আছে, ফেকার কি এবারত আছে, যদি এক দেড়হামকে, এবং এক দেড়হামকে এক দেড়হামের বিনিময়, এক দিনারকে কি, এক দিনারের বিনিময় যদি কি করা হয়, কথা কয় না? হ্যাঁ, যদি বিক্রি করা হয়, তাহলে এটা কি হবে? কথা কয় না? জায়েজ হবে। হ্যাঁ, না জায়েজ হবে। কেন? এক দেড়হামকে এক দেড়হামের বিনিময়, এক দিনারকে এক দিনারের কি বিনিময় যদি জায়েজ। বিক্রি করা হয়, তাহলে এটা কি হবে? মাসালান বি মাসালান, ইয়াদান বি ইয়াদিন যদি হয়, তাহলে এটা কি হবে? বিক্রি, এটা কি হবে? জায়েজ। জায়েজ হবে। কথা কি বুঝছেন? জি। এর ব্যতিক্রম হইলে কি হবে? যদি কম বেশ হয়ে যায়, তখন এরা কি হবে? বিক্রিকে ফাসেদ বানায় দিবে। কথা কি বুঝছেন? এটা একটা কি গেল, উমুরুল মুসলিমিন আলা সাদাত হাত্তা ইয়াজহারা গায়রুহু।
এবার কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আরেকটি কায়দা, যে কত নম্বর কায়দা শুরু হবে? এটা 53 নম্বর 53 কায়দা নম্বর। নাকি? জি, আল ইনসানু মিন কওমি আল আবিহি। ইনসানু মিন কওমে আবিহি। কে? মানুষ তার ইনসান। বাপের বংশের মাধ্যমে এরা কি হবে? পরিচিত হবে। কার মাধ্যমে? মানুষ তার বাপের বংশের মাধ্যমে পরিচিতি কি করবে? লাভ করবে। মায়ের বংশের মাধ্যমে নয়। কি? অনেক সময় মানুষে মার বংশের কি দেয়? মার বংশের পরিচয় দেয়, আসলে কিন্তু মানুষ বাস্তব আল ইনসান মিন কমে আবি। কে? বাপের বংশের মাধ্যমে মানুষ কি হবে? পরিচিতি হবে। মার বংশের মাধ্যমে কি নয়? পরিচিতি হবে না। তার বাপের বংশ কি কি করা হবে? ধরা হবে। এই কথা কি বোঝা আসতেছে? যেমন মনে জি, করেন, আলহামদুলিল্লাহ। অন্য একটা উদাহরণ আপনাদের সামনে দেই। আমাদের কিতাবের মধ্যে অন্য একটা উদাহরণ দেওয়া হয়েছে, ঠিক আছে? কিতাবের উদাহরণটা বোঝার আগে এই কায়দাটা সরহু সিয়ারুল কাবিরের মধ্যে আছে। এজন্য হাসিয়ার মধ্যে সরহু সিয়ারুল কাবিরের 2 নম্বর খণ্ডের 152 নম্বর পৃষ্ঠা থেকে একটা উদাহরণ পেশ করা হয়েছে। ওই উদাহরণটা বোঝার আগে আমরা অন্য একটা উদাহরণ দিয়ে সহজে বুঝি। কি? আল ইনসান মিন কওমে আবিহি। মানুষ পরিচিতি হবে কার মাধ্যমে? তার বাপের বংশের মাধ্যমে। এটা কি হবে? মানে তার বাপের বংশ কি হবে? ধর্তব্য হবে। যদি কোনো মহিলাকে বিবাহ করা হয় মোহর ছাড়া, এভাবে সাক্ষী আছে, ইজাব কবুল হয়েছে, সাক্ষী আছে, কিন্তু মোহরের কথা কি করা হয় নাই? কথা কয় না। মোহরের কথা কি করা বক্তব্য হয় নাই? করো। উল্লেখ করা হয় নাই, তাহলে শরীয়ী বিধান কি? তাহলে এই মহিলা মোহরে মিছিল পাবে। তাহলে মোহরে মিছিল যে পাবে, এরা কি মায়ের বংশের মহিলার ধর্তব্য হবে না বাপের বংশের মহিলার কি হবে? ধর্তব্য হবে, বলেন। বাপের হ্যাঁ। বংশের মহিলার বক্তব্য হবে। তাহলে বাপের বাপ বংশের মহিলা, বাপের বংশের, তাহলে বাপের বংশ মানে এই মেয়ের চাস্তো বোন। কথা কয় না। এই মেয়ের জি, ফুফুদের যেই ধরনের কি হয়েছে মোহর ধার্য মহর করা ছিল। হয়েছে, এই মহিলার জন্য ওই ধরনেরই মোহর ধার্য করা হবে। কথা কয় না। জি, আল ইনসানু জি, মিন কওমি আবিহি। যে উদাহরণটা পেশ করলাম এরা সাধারণত কোনো কিতাবে আমার নজরে পড়ে নাই। কথা কয় না। তবে কথা কি বুঝতেছেন? জি ওস্তাদ জি। জি, আলহামদুলিল্লাহ। এটা আমার পক্ষ থেকে আমি একটা উদাহরণ পেশ করলাম, ঠিক আছে? আল ইনসানু মিন উস্তাদ কওমি আবিহি। উস্তাদ জি, অনেকে আওলাদের রসুল বলে দাবি করে, এখন আসলে তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের নসব হিসাবে আওলাদের রসুল দাবি করে। এখন তো এই কায়দার ক্ষেত্রে তো ভিন্নতা। না, তার বাপের বংশের কি দিতে হবে? বাপের বংশের মাধ্যমে মানুষ কি হবে? পরিচিতি আওলাদের হবে। রসুল, হ্যাঁ। উস্তাদ জি, যারা আওলাদের রসুল যারা দাবি করে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা ফাতেমার থেকে। আওলাদের রসুল দাবি করুক, পরিচয় দেখ, আসলে আসল পরিচয় কি হবে? তার আসল পরিচয় তার বাপের যে বংশ পরিচিতি আছে এর মাধ্যমে সে কি হবে? পরিচিতি হবে। এটা হলো আসল পরিচিতি মানুষের। দেখবেন আসল ইহুদি পরিচিতি খ্রিস্টান। মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হিসাবে তারা পরিচিত। আর আলী যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। এই জন্য মহিলাদের মা, মা তো যে কোনো সময় ডিফিউজ হইলে সে মা কি যাবে? সে আর তার বাপের স্ত্রী হিসাবে থাকবে না। কিন্তু এই সন্তানগুলো কার প্রোডাকশনে আসছে দুনিয়াতে?
বাপের প্রোডাকশন, এই জন্য বাপের পরিচয় সে কি হবে? বড় হবে। কথা বলেন না, কোন পরিচয় বড় হবে? বাপের পরিচয় কি হবে? বড় হবে। বড় হবে। মা তো যে কোনো সময় অন্য জায়গায় চলে যেতে পারে। কথা কি বুঝে আসতেছে? কিন্তু তখন এটা কার পরিচয় কি হবে? দেখেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে মার পরিচয় কি হয়? লালিত পালিত হয়, ঠিক না? তার মানে হলো এদের বাপের কোনো কি নাই, জন্মের কোনো কি নাই, ঠিক নাই। গরু ছাগলের মতন। কার প্রোডাকশনে সে দুনিয়াতে আসছে এটা সে মাও কি করতে পারে না, বলতে জানতে পারে না। পারি। যে কার বীর্যটা তার জরায়ের মধ্যে ঢুকছে, চরম পুলকের পরম মুহূর্তে কার বীর্যটা তার জরায়ের মধ্যে ঢুকছে, সে কি করতে পারে না, মাও বলতে পারে না। এর জানতে পারি। জন্য তাদের পরিচয় মার মাধ্যমে, বাপের মাধ্যমে নয়। মুসলমানের পরিচয় এরা কার মাধ্যমে হবে? এটা বাপের মাধ্যমে হবে। আল ইনসানু মিন কওমি আবিহি। আল ইনসানু মিন কওমি আবিহি। উস্তাদ জি, এই যে আওলাদের রসুলের ব্যাপারটা, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আওলাদের রসুল না, ভাই যেহেতু উনি চাচা। কথা পেঁচায় লাভ নাই, মানুষ পরিচিত কার মাধ্যমে হবে? খামাখা সময় নষ্ট করে লাভ নাই। বাপের বংশের পরিচিতি মিন কি হবে? কওমে আবে। মিন কওমে আবিহি। অন্যের পরিচয় সেই কি হবে না, পরিচিতি হবে না। হ্যাঁ, যদি অন্যের অন্য অন্য পরিচিতি যদি কি হয়, মার পরিচিতি যদি সঠিক হয়ে থাকে, তাহলে পরিচয় দিতে সমস্যা নাই, কিন্তু আসল পরিচয় কি হবে তার? কথা কয় না। আসল পরিচিতি কি হবে? বাবার দ্বারা কি হবে? সে পিতা। পরিচিত লাভ করবে। 53 নাম্বার কায়দা নাকি 54 নাম্বার? ও, এখানে একটা উদাহরণ যে দিছে, এটা দিব কিতাবের উদাহরণ বলবো? হ্যাঁ, জি কথা বলে না। অবশ্যই বলেন। জি বলেন। কিতাবে যে উদাহরণটা দেওয়া আছে, ঠিক আছে, যে কিতাবের উদাহরণ হইল 53 নাম্বার কায়দা, যে এখানে দেওয়া আছে আব্বাসী খলিফাগণের অধিকাংশ খলিফার মা, আব্বাসী যে খেলাফত কালে অধিকাংশ খলিফার মা তারা দাসী ছিলেন। কি ছিলেন? খলিফার মা কি ছিলেন? দাসী ছিলেন, দাসী। হ্যাঁ, মা দাসী হওয়া সত্ত্বেও তারা আব্বাসী বলে কি গণ্য হন। এই, তারা ওই দাসীর পরিচয় কি নাই? বাপ যেহেতু আব্বাসী বংশের, কিন্তু দাসীগুলো কি ছিল? অন্য বংশের ছিল, ঠিক না? কথা কয় না। তাহলে খলিফার মারা এরা বাদী হওয়া সত্ত্বেও, মানে বাদী মানে তারা অন্য বংশের থেকে আইছে, ঠিক না? তাদের আব্বাসী বংশের পুরুষদের তারা কি ছিল? দাসী হিসাবে ছিল। ওই দাসীর পেটে কি হয়েছে? ওই সন্তান হয়েছে। ওই সন্তান আবার কি হয়েছে? আব্বাসী খেলাফতের কালে তারা কি হয়েছে? আবার খলিফা হয়েছে। তাহলে ওই পুরুষ, ওই খলিফা গুলো কার? আব্বাসী বংশের পুরুষদের পরিচয়ে কি তারা পরিচিত? ওই মার বংশে তারা কি নয়, পরিচিত নয়। কথা কয় না। কথা কি বুঝা আসছে? তার মা তো কি ছিল? দাসী ছিল। ওই বংশে তারা কি নয়, তার মার বংশের তারা কি নয়, পরিচিতি নয়। তারা বাপের বংশেই কি তারা তারা পরিচিত। এটা হলো কিতাবের কি দিছে, উদাহরণ দেওয়া হয়েছে। 54 নাম্বার কায়দা। কত নাম্বার? ইন্না শাইয়া ইন্নামা ইয়াকদুরু হুকমান ইজা কানা ইতাসাওয়ারু হাকিকাতান। কিরে ভাই, কোন জিনিসকে তখনই এটা তাবে বা
অনুগত হিসাবে কে, বা হুকমান, হুকমি বা তাবে বা অনুগত হিসাবে কি করা হবে, গণ্য করা হবে, কি করা হবে, যখন তার বাস্তব অবস্থাটা, তার হাকিকি হাকিকি অবস্থা যদি বিদ্যমান থাকে, কি থাকে, তখন, কথা কয় না, ইন্না শাই ইন্নামা ইয়াকদুরু হুকমান, কোন কিছু তখনই এটা কি হবে, তাবে হিসাবে বা হুকমি হিসাবে কি হবে, গণ্য হবে, যখন ইজা কানে তাসাওয়ারু হাকিকতান, যখন তাকে হাকিকি হিসাবে বাস্তব অবস্থা যদি কি থাকে, বিদ্যমান থাকে। দেখবেন সব সময় ছেলে মেয়ে কি হবে, সব সময় এরা বাপের অনুগত হবে, কি হবে, কারণ হাদিসের মধ্যে আসে, এইভাবে সহজে বুঝেন, হাদিসের মধ্যে আসছে কি, সন্তান যখন জন্মগ্রহণ করে কি, তখন সে ফিতরতের উপর সে কি করে, জন্মগ্রহণ করে, ঠিক না, সন্তান যখন কি ফিতরতের উপর কি করে, জন্মগ্রহণ করে, অর্থাৎ ইসলামের উপরই সে কি করে, জন্মগ্রহণ জন্মগ্রহণ। করে। বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে ইমানের উপরে কি করে, জন্মগ্রহণ করে, তখন তার ভাষাটা ইসলামী ভাষাই হয়, কি হয়, বাচ্চারাও কিন্তু কি বলে, আরবিতে কথা বলে জন্মগ্রহণ করার পরে, কিন্তু এটা আমরা অনেকে টের পাই না। জি, আমরা উপলব্ধি করতে এরা পারি না। ফতুয়ায়ে মুস্তাকিয়া থেকে বলতেছে, এটা কোন কিতাব থেকে বলতেছে, দেখবেন বাচ্চারা কয়, হ্যাঁ, মাম মাম, আমরা কয় শুনি মাম মান, আসলে সে কি বলে, তখন যখন তার পিপাসা লাগে তখন সে আরবিতে বলতেছে মাউন মাউন, সে কি বলতেছে, ঠিক না, এরা গ্রাম্য আরবিতে বলে মুয়া মুয়া, কি, মুয়া মানে পানি। তাহলে এটা আমরা কি শুনি, কথা কয় না, কথা মা কয়, লাবান আমার আমার লাবান। আমার মা কয়ে ডাকছে, আমার কি করে ডাকছে, যেমন বাচ্চা খিদা লাগলে, ঠিক না, মাউন মাউন কয়, মানে আমি কি খাবো, দুধ খাবো, পানি খাবো, তরল জাতীয় জিনিস কি আমি খাবো, আমরা কি এটা বুঝি, বাস্তবে সে কি করে, এবার মা তাকে শিক্ষা দেয়, এটা মাউন না, এটা মাম, এটা মাউন না, এটা পানি, এটা মাউন না, এটা জল। এবার বাচ্চা কয় কিরে, আমি তো এটা মাউন জানতাম, পেটে থাকতো এটা কি জানতাম, এটা মাউন জানতাম, জন্মগ্রহণের পরও এটাকে আমি কি বলি, মাউন বলি। এবার দেখি মা দেখি কি বলে, অন্য কয়, যা ঠিক আছে, মা যেটা কয় এবার আমি কি করি, সেটাই করি। মা তো আমার বাসা যেতে বুঝে না, আমি ওয়াটা। কি করি, এবার মার বাসায় আমি কি করি, মুখস্থ করি। এই জন্য মা বাপ যদি ইহুদি খ্রিস্টান হয়, এই বাচ্চা কি হয়, তারই অনুগত হয়। এই যে জি। মা বাপ যদি ইহুদি খ্রিস্টান হিসাবে বেঁচে থাকে, তাহলে বাচ্চাও ইহুদি খ্রিস্টান হিসাবে বেঁচে থাকবে। মা বাবা যদি মুসলমান হিসাবে, এরা হাকিকতার মা বাবা যদি মুসলমান হিসাবে কি থাকে, বেঁচে থাকে, বাচ্চাও মুসলমান হিসাবে কি হবে, গণ্য হবে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি। হ্যাঁ, হাদিসের মধ্যে। কথা কি বোঝা আসতেছে, ইন্নামা, জি। ইন্না আন্না সাইয়া, কি, ইন্না সাইয়া ইন্নামা ইয়াকদুরু হুকমান ইজা কানা ইয়াতাসাওয়ারু হাকিকাতান। কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই। আলহামদুলিল্লাহ। এটা অন্যভাবে বুঝাইছি, ঠিক আছে। এবার আরেকটা কিতাবের বাস্তব উদাহরণ আনি, যেটা কিতাবের হাসিয়ার মধ্যে আছে, কি আছে, কি আছে, ফি হাসিয়াতুল। যদি কোন মুস্তাআমিন, কোন জিম্মি যদি ইসলামী রাষ্ট্র এসে সে যদি ইসলাম গ্রহণ করে, কি করে,
কথা কয় না। ইসলামী রাষ্ট্র এসে সে কি করছে? ইসলাম গ্রহণ যে করছে। দেখবেন পিতা বাপের হাকিকত সবসময় সন্তান পিতার কি হবে? অনুগত হবে। তো এই জায়গায় মনে করেন সন্তান ইন্না সাইয়া ইয়াকদুরু হুকমান, কথা কয় না, ইজা কানা তাসাওয়ারু হাকিকতান। তাইলে এখানে সাইদার উদ্দেশ্যে কি মনে করেন? সন্তান মনে করেন, ঠিক আছে। কোনো কিছু তখনই হুকমি বা হুকমি তাবে হিসাবে যোগ্য রাখবে যখন তার বাস্তব অবস্থা কি থাকে? বিদ্যমান থাকে। কথা কয় না ভাই ভাই। বাপ যদি বেঁচে থাকে তাহলে সে সন্তান কি হবে? তার অনুগত হবে। বাপ যদি বাস্তব অবস্থা মানে বাপই যদি বেঁচে না থাকে তাহলে সন্তান কি হবে না? তার অনুগত হবে না। এবার ভালো করে উদাহরণ বুঝে, হাসিয়ার মধ্যে আছে, যদি কোনো জিম্মি, কিরে ভাই কথা বলেন না, কথা বলেন না, যদি কোন কোনো জিম্মি মুস্তামিন, কোন জিম্মি, কোন বা কোনো ভিসাদারী ব্যক্তি। আমাদের দেশে দেখবেন যে অন্য দেশের লোক ভিসা নিয়ে আসে, তার মানে সে এখন বর্তমানে মুস্তামিন, সে নিরাপদ নিয়ে আসছে, মানে ভিসা নিয়ে আসছে মানে কি? এই দেশের সরকার তাকে নিরাপদ দিতে কি বাধ্য, ঠিক না? এখন যদি মনে করেন কোন অমুসলিম ভিসাধারী ব্যক্তি যদি দারুল ইসলামে আইসা সে যদি ইসলাম গ্রহণ করে, কি করে? কথা কয় না। দারুল ইসলামে আইসা ইসলাম যদি সে যদি কি করে? ইসলাম ইসলাম গ্রহণ গ্রহণ করে। করে, তাহলে দারুল হারবে তার কি আছে? কয় লাহু আওলাদুন সিগারুন ফি দারিল হারব। দারুল হারবের মধ্যে তার কি আছে? ছোট ছোট বাচ্চা আছে। কি আছে? কি আছে? কয় লাম ইয়াকুনু মুসলিমিনা ওয়ালাও মা ফালাও মাতা। তার মৃত্যুর পর কি তার সন্তানগুলো কি হবে না? তার অনুগত হবে না। এরা কোথায় আছে? দারুল হারবের মধ্যে আছে। মানে বাচ্চাগুলো লালন পালন করতেছে কে? মনে করেন তার চাচা, ঠিক আছে। কথা কয় না। তাইলে এখন যদি সে দারুল হারবে আইসা ইসলাম গ্রহণ করে এবং দারুল হারবি যদি সে যদি কি করে? এন্তেকাল করে, এখন হাকিকত আছে না নাই? বাচ্চাদের হাকিকত মানে পিতা, কাল ইনসানু মিন কওমে আবিহি, তার হাকিকত কি? পিতা। আর সন্তান তার কি? তাবে। এখন যদি তার বাবার এন্তেকালের পরে এখন যদি তার চাচার সাথে তারা দারুল হারবে আসলো, এই কারণে বাবার কবরটা কি করবে? জিয়ারত করবে, ঠিক আছে। বাবার কবর কি করবে? তাহলে এখানে কথা হইল, তাইলে তাহলে তার মৃত্যুর পর তার ভাই তার সন্তানদেরকে নিয়ে কোথায় আসলো? তার কবর জিয়ারত করার জন্য আসলো। তাহলে তার সন্তানদেরকে তার অনুগত হিসাবে মুসলিম বলে দারুল ইসলামে রেখে দেওয়া যাবে না। ফালাহু আয়ুরদ্দাহুম ইলা দারিল হারবে লিআন্নাল আবা ইযা কানা মাইতান হিনা খরাজা বিহিম, যে হুকমুল ইসলাম লা ইয়ালজামুহুম বিতরিকি তাবিইয়াতিন লাহু, ঠিক আছে। লিমা লাম ইয়াকুনু কে মাহকুমাইন বিইসলামিহি ক্বাবলা মাউতিহি তাবআন লাহু ফালা ইয়াজুজু আন ইয়াসকুতা লাহু হুকমুল ইসলাম ইবতিদা বাদা মাউতিহি তাবআন লাহু লিআন্না শাইয়া ইন্নামা ইয়াকতুরু হুকমান, ঠিক আছে। লিআন্না শাইয়া ইন ইন্না শাইয়া ইন্নামা ইয়াকতুরু হুকমান ইযা কানা তাসাওয়ারু হাকিকাতান। এখানে বলা হইতেছে তাহলে তার মৃত্যুর পর তার ভাই যদি তার সন্তানদেরকে নিয়ে তার কবর জিয়ারত করার জন্য কোথায় আসলো? দারুল হারবে আসলো নাকি? কথা বলেন না। জি। দারুল ইসলামে আসলো। তার সন্তানদেরকে তার অনুগত হিসাবে মুসলিম গণ্য করে এখন দারুল হারবে রেখে দেওয়া যাবে না। যাবে না। বরং তার ভাইয়ের পূর্ণ অধিকার থাকবে
তার সন্তানদেরকে দারুল হারবে ফিরিয়ে নেওয়ার জন্য। কেননা তার সন্তানদেরকে যখন নিয়ে আসে তখন সে মুসলিম হিসাবে জীবিত ছিল না। তার পিতা কি ছিল না? বাচ্চাদের পিতাগুলো মুসলিম হিসাবে কি জীবিত ছিল? কে? সে এখন জীবিত কে? নাই। না থাকার কারণে সন্তান কি হবে না এখন? ওই ব্যক্তির তাবে হিসাবে হবে না। কথা কয় না? যেটা হাদিসে কি আছে, আল আম্মু সিনু আবিহি, যখন চাচা বেঁচে আছে এখন সন্তানগুলো কি হবে? চাচারই অনুগত হবে। চাচা যেহেতু অমুসলিম হিসাবে কি আছে, বেঁচে আছে, হ্যাঁ, দারুল হারবের মধ্যে, তাহলে সন্তানগুলো সে দারুল হারবে নেওয়ার অধিকার থাকবে, তারই অনুগত হবে, পিতার অনুগত হবে না। কারণ পিতা আসল কিনা এখন, আসল বাকি নাই, অবশিষ্ট নাই। ঠিক আছে? মূল জিনিসের অস্তিত্ব ছাড়া অনুগত বিষয়ের উপর হুকুম সাব্যস্ত করা কি নাই, জায়েজ নাই। মূলই নাই মানে তার বাবাই কি নাই, জীবিত নাই। এখন বাবার হুকুমে তার সন্তানগুলোকে বাবার হুকুম দিয়া, মানে বাবা যেমন মুসলমান ছিল তখন সন্তানদেরকে মুসলমান গণ্য কইরা দাল হারবে রেখে দেওয়ার কি নাই, অধিকার নাই। কথা মনে হয় বুঝাইতে পারলাম না। পারছি? কথা জি বলে না। উস্তাদ জি, আমার শুধু 54 নম্বর সূত্রের অর্থটা একটু বললে ভালো হয়। আন্না সাইয়া ইন্নামা ইয়াকদুরু হুকমান, কোন জিনিসকে তাবে হিসাবে কি করা হবে, মানে হুকমি মানে অনুগত হিসাবে গণ্য করা হবে। মানে কোন জিনিসকে, কোন একটা জিনিসের অনুগত হিসাবে কি করা হবে, গণ্য করা হবে। কখন? ইজা কানা তাসাওয়ারু হাকিকতান, যদি তার মূলকে, যদি তার হাকিকতকে যদি কি করা যায়, কথা কয় না, যদি তার হাকিকতের তাসাউর করা যায়, মানে হাকিকত যদি কি থাকে, বিদ্যমান থাকে, তখনই একটা জিনিসকে তার অনুগত বা তার অনুগত বা হুকমি হিসাবে সাব্যস্ত করা যাবে। আর যদি তার কি হাকিকতের যদি বিদ্যমান না থাকে, তাহলে কি, কথা কয় না, অনুগত হিসাবে সাব্যস্ত করা যাবে না সাব্যস্ত সেটা। করা যাবে না। সন্তানের হাকিকত কি? বাবা। পিতা। কথা কয় না? আল ইনসানু মিন কওমি আবিহি, সন্তানের হাকিকত কি? পিতা। কথা কয় না? সন্তান সবসময় পিতার অনুগত হয়। কতক্ষণ পর্যন্ত? যখন পিতা কি থাকবে, বেঁচে থাকবে। বেঁচে থাকলে হাকিকত বিদ্যমান থাকলে অনুগত থাকবে। হাকিকত যদি বিদ্যমান না থাকে তাহলে কি হবে না, অনুগত হবে না। এই কায়দাকে সামনে রেখে হাজার হাজার মাসলা কি হবে?